শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় নিত্যানন্দ মহাপ্রভুর অন্তিম পরিণাম কি হয়েছিল বা নিত্যানন্দ মহাপ্রভুর অন্তর্ধান রহস্য। আমরা প্রায় সকল ভক্তরাই জানি গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তর্ধান সম্পর্কে, কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু কিভাবে মারা গিয়েছিলেন এই বিষয়ে আমরা প্রায়ই জানি না। যেসব গ্রন্থে নিত্যানন্দ মহাপ্রভুর অন্তর্ধান সম্পর্কে বর্ণনা করা হয়েছে, প্রায় ভক্তমহল এইসব খোঁজ করে না বা অনেকে খোঁজ রাখে না। শ্রী শ্রী অদ্বৈত প্রকাশ ঈশাননগর প্রণীত রচনাকাল 1568 শ্রী সতীশচন্দ্র মিত্রের সম্পাদিত মানসী থেকে গ্রন্থটি প্রকাশিত। এই গ্রন্থটা অর্থাৎ শ্রী শ্রী অদ্বৈত প্রকাশ গ্রন্থটি যিনি রচনা করেছেন তিনি হচ্ছেন শ্রী অদ্বৈত আচার্যের শিষ্য ঈশান নাগর। তিনি স্বচক্ষে যেসব লীলা দেখেছেন তা তিনি গ্রন্থের মধ্যে প্রকাশ করেছেন। তো আসুন দেখে নেই এই গ্রন্থের 22 অধ্যায় মানে 22তম অধ্যায়। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে নিত্যানন্দ মহাপ্রভু কিভাবে অন্তর্নিহিত হয়েছিলেন। শ্রোতা বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার জন্য বলা হয়েছে, সেটা হলো 22তম অধ্যায়ের প্রথমের দিকে রয়েছে যে গৌরাঙ্গ মহাপ্রভু যখন লীলাসাঙ্গ করেছেন সেই বিরহে অদ্বৈত আচার্য উদাস অবস্থায় থাকেন। এই উদাসীন অবস্থায় প্রায় 8 বছর অতিবাহিত হয়ে যায়। হঠাৎ করে একদিন খড়দাহ থেকে একটি চিঠি আসে। হেনকালে পত্রী আইল খড়দাহ হইতে, লিখিলা শ্রী নিত্যানন্দ আচার্য, যাইতে পত্র পাইয়া শ্রী অদ্বৈত হইয়া ত্বরান্বিত। নিত্যানন্দ পুড়ে গিয়ে হইল ত্বরান্বিত। নিত্যানন্দ শ্রী অদ্বৈতের শুভ মিলনে মহানন্দের পরস্পরে কইলা আনন্দে, দুহ দিয়া দেখিয়া লইলা প্রেমেতে মগন, গুড়া বলি পুকারিয়া করে ক্রন্দন। ক্রণে তত্ত্ব রাত্রি দুহে বসিয়া নির্জনে, কিবা কথাবার্তা কহে কেহ নাহি জানে। অষ্টম দিবসে শ্রী অদ্বৈত মহারঙ্গত্র গৌরগুণ কীর্তন করে ভক্তের সঙ্গে মধ্যে নাচে। নিত্যানন্দ প্রেমে অজ্ঞান, শ্রী গৌরাঙ্গ পাদপ্রদ করিয়া ধ্যানে, যাতে মহাত্ম প্রেমে বাহ্য পাশরিলা, অলোকেতে নিত্যানন্দ অন্তর্ধান হইলা। শ্রদ্ধেয় ভক্তবৃন্দরা, এই জায়গায় লক্ষ্য করুন, সকলে ভাবের গড়ে কীর্তন করছেন। ভাবের গড়ে সবাই আছে, সবাই ভাবে মগ্ন আছে। এই সময় সবার অলকিতে নিত্যানন্দ অন্তর্ধান হয়ে গেলেন। তারপরে বলছে, বাহ্যস্থিত পাই যত মহত্বের গান, নিত্যানন্দ দেখিয়া করে অন্যাসন। সকলে যখন জ্ঞান ফিরেছে, সকলে আর নিত্যানন্দকে খুঁজে পান না। কোথায় গেল কোথায় গেল, কিন্তু আর কেউ খুঁজে পেল না। তারপর বলছে, সর্বতত্ত্ব জ্ঞাত প্রভু অদ্বৈত ঈশ্বর বুঝিলা, নিত্যানন্দ হইলা অগোচর। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আমরা শ্রী শ্রী অদ্বৈত প্রকাশ গ্রন্থ থেকে জানতে পারলাম যে নিত্যানন্দ মহাপ্রভু কীর্তনের মধ্য থেকে নৃত্য করতে করতে অদৃশ্য হয়ে গেছেন বা সশরীরে তিনি অন্তর্নিহিত হয়ে গেছেন। যেমনটি শ্রীক্ষেত্রে গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথের শরীরে লীন হয়ে যান, এখানে ঠিক তেমনভাবেই নিত্যানন্দ মহাপ্রভু নৃত্য করতে করতে সংকীর্তনের মধ্য থেকে অদৃশ্য হয়ে যান। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।